4 দিনে শেষ দিনে রবিবার জুলাই স্মরণে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে নান্দনিক কর্মযজ্ঞে সোহরাওয়ার্দী উদ্যানে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। গান, নাটক সহ শিশুদের বিভিন্ন নান্দনিক আয়োজনে তুলে আনা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে, যা ফিরিয়ে নিবে 1 বছর আগে সংঘটিত জুলাইয়ের সেই ভয়ানক স্মৃতিতে। এখন এসে যে আমরা মনে হচ্ছে যে লাইভ, আমার বাচ্চা বলতেছিল আম্মু আমরা তো জুলাইয়ের আন্দোলনে আবার চলে আসছি। নোয়াখালী থেকে এসেছি, তবে এসে আমি অপ্রত্যাশিতভাবে আমরা অনলাইনে প্রচারণে দেখেছি, বাস্তবে তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। এমনকি এখানে যে সাইমুম জুলাইটাকে যেভাবে ধারণ করেছে, আমরা গত বছর মাঠ পর্যায়ে যে জুলাইকে দেখেছি, এখানে আসার পর আমাকে মনে হয়েছে আমি 1 বছর পিছনে চলে গেছি। জীবন্ত জুলাইটাকে তারা ধারণ করেছে। উঠে আসে ফ্যাসিবাদের বিভৎস রূপ আয়নাঘর, শৈল্পিক আর্ট, চিত্রকর্মে ফুটে ওঠে রক্তাক্ত জুলাইয়ের নির্মমতা। উঠে আসে জুলাই শহীদ শান্ত, আবু সাইদ, আলী রায়হানের স্মরণে প্রতীকী। এখানে আমাদের দেশের মেধা যারা ছিল, ভালো ভালো জ্ঞানী গুণী, তাদেরকে এভাবে রাখছে কষ্টতে, তাদের অনেকে মেরে ফেলছে, এখান থেকে নিয়ে গুম করছে। আর আল্লাহ যাদেরকে হায়াত রাখছেন তারা সেখান থেকে 5 তারিখের পর বের হয়েছে। না, আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ প্রত্যেকেরই তো এই আন্দোলনের সাথে সংস্পর্শ ছিল। সেই জায়গা থেকে এখানে প্রত্যেক ক্যাটাগরির মানুষেরাই একটা প্রোগ্রাম করেছে, অনুষ্ঠান করেছে। তারপরে এখানে হইতেছে বিভিন্ন রকমের মানুষ দেখছি, সব রকমের মানুষের উপস্থিতি আছে। সব মিলে বিষয়টা খুবই ভালো লাগছে। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমি খুবই উৎসাহী, এবং আমাদের বাচ্চারাও দেখেছে, বুঝতে পেরেছে যে ওদের কি করণীয়। ফ্যাসিজম থেকে মুক্তির পথটা কেমন হতে পারে, এটা শান্তি কেমন হতে পারে, এটা স্বাদ কেমন হতে পারে, তা আজকে জাতিকে বোঝানোর জন্য কিছুটা হলো চেষ্টা করেছে। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ 13 বছর কারাবন্দী এই নেতার উপস্থিতিতে স্বাগত জানায় আগত দর্শক শ্রোতা। এর আগে প্রথম দিনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্ষপূর্তিতে এমন নান্দনিক আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনকে ধরে রাখা হলে শহীদের প্রত্যাশা পূরণ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা এটাকে শুধুমাত্র বিনোদন বলবো না, বরং জুলাইয়ের যে স্মৃতি এবং জুলাইয়ের প্রত্যেকটি ঘটনাকে এখানে শিল্পায়নের মধ্য দিয়ে একটি শিল্পের রূপ দেওয়া হয়েছে। নিঃসন্দেহে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রদর্শনীগুলো হয়েছে, জীবন্ত মনে হবে সেদিনের সেই রক্তাক্ত দেহ, ক্ষতবিক্ষত দেহগুলো, লাশগুলোকে কীভাবে টেনে হিস্ট্রি করে ফেলে দেওয়া হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে আমাদের ভাইদের উপর, বোনেদের উপর। টোটাল এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা সেই চিত্রগুলোকে তুলে ধরেছি এবং প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই জুলাইয়ের স্মৃতিকে সকলে ধারণ করে এবং জুলাইয়ের যে স্পিরিট, প্রকৃত স্পিরিট যেটি, যে আমরা ঐক্যবদ্ধ হওয়া, আমরা ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা, এই মেসেজগুলো মূলত আসলে আয়োজনের মধ্যে আমরা দিতে চাই। জুলাইতে যা যা ঘটেছিল, আমাদের শুরু থেকে দেখবেন যে 36 দিয়ে একটি টানেল আছে, এই টানেল দিয়ে ঢোকার সময় সে জুলাইয়ের একটি অনুভূতি ফিল করবে। এরপরে আমরা পুরো বিষয়টিকে, পুরো ময়দানটি, সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে দিয়েছি একবারে গ্রাফিতি টানেল। কোন গ্রাফিতিগুলো? যেই গ্রাফিতিগুলো জুলাইয়ের সময়ে আমাদের এই তরুণরা এঁকেছিল। আমরা একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ এটাই আয়নাঘর, এখানে মানুষকে এভাবে রাখা হয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটিভ কিছু সাজিয়েছি। জুলাইয়ের সময় যে শহীদ ইয়ামিন, সাজোয়া জান থেকে ফেলে দিয়েছে ইয়ামিনকে, আমরা সেই একটা চিত্র এখানে মোটিভ আকারে উপস্থাপন করেছি। এই যে দেখছেন লাশগুলোকে পুড়ে দেওয়ার জন্য এক স্থানে জড়ো করা হচ্ছে, সাভারের ঘটনা। এরপর একজন রিক্সাওয়ালা, কত মানবিক রিক্সাওয়ালা হলে একজন লাশটাকে অথবা একজন আহত ব্যক্তিকে হসপিটালে নিয়ে যায়। আমরা এগুলো ভাবছি যে না, ছবি আকারে তো সবাই দেখে, মোবাইলে তো সবাই দেখে, একটু বাস্তব ফিল হবে কিভাবে দেওয়া যায়, আমরা সেটা এখানে স্থাপন করিয়েছি। জীবিত থাকবে জুলাই আন্দোলন, গড়ে উঠবে শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।